ওং নমঃ শিবায়। বন্ধুরা, আজ আপনাদের জানাবো দেবী সন্ধ্যা কী কারণে সমগ্র পুরুষ জাতিকে অভিশাপ দিয়েছিলেন, যার ফল এখনও ভোগ করে চলেছে সমগ্র পুরুষ জাতি। আসুন এই প্রাচীন কাহিনীর মাধ্যমে জানি দেবী সন্ধ্যা কেন সমগ্র পুরুষ জাতিকে অভিশাপ দিয়েছিলেন। বন্ধুরা, একবার নারদমণি ভগবান শিবের দর্শনের উদ্দেশ্যে কৈলাস পর্বতে গিয়েছিলেন। নারদমণিকে দেখে ভগবান শিব খুশি হন এবং বলেন, হে নারদমণি, আজ কী কারণে কৈলাসে আগমন? নিশ্চয়ই প্রভু কোনো লীলার সৃষ্টি করেছেন, যার অংশ হিসাবে আপনি এখানে এসেছেন। তখন নারদমণি বলেন, হে ভগবান, আপনি তো জগতের প্রতিটি কোণায় বাস করেন। আপনার থেকে কোনো কিছু কিভাবে লুকিয়ে রাখা যায়? মনে আপনার দর্শন পাওয়ার ইচ্ছা ছিল, তাই চলে এলাম। তারপর নারদমণি বলেন, আজ আমার মনে একটা সংশয় জেগেছে। সেই সংশয় দূর করতে এসেছি আপনার কাছে। দয়া করে আমার সংশয় দূর করুন। তখন ভগবান শিব বলেন, হে নারদমণি, আপনার মনে যে সংশয় আছে তা আপনি নির্দ্বিধায় বলুন। আমি আপনার সব সংশয় দূর করব। তখন নারদমণি বলেন, হে দীননাথ, আপনি পরম দয়ালু ও করুণাময়। আপনি সমস্ত ভক্তদের উপর সমান আশীর্বাদ বর্ষণ করেন। ভক্তের মনে কি চলছে আপনি ঠিকই জেনে যান এবং তার ইচ্ছা পূরণ করেন। আমার মনে কি সংশয় আছে তা আপনি ভালো করেই জানেন। তখন ভগবান শিব বলেন, হে নারদমণি, আপনার মনে যে সংশয় তৈরি হয়েছে আমি ইতিমধ্যেই সেটা জানি, তাই দ্বিধা না করে জিজ্ঞাসা করুন। তখন দেবর্ষি নারদ বলেন, হে প্রভু, আমি আজ আপনার কাছে জানতে এসেছি কে ছিলেন দেবী সন্ধ্যা। তিনি কি অভিশাপ দিয়েছিলেন পুরুষ জাতিকে, যা আজও সমগ্র পুরুষ জাতি ভোগ করছে। আজ আমি আপনার কাছে দেবী সন্ধ্যার মাহাত্ম্য শুনতে এসেছি। তখন ভগবান শিব বলেন, নারদমণি, আপনি সমগ্র মানব জাতির কল্যাণের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। এর মধ্যেই মানব জাতির কল্যাণ লুকিয়ে আছে। আজ আমি দেবী সন্ধ্যার জন্মের কাহিনী বলছি। এই কাহিনীতে আপনি আপনার প্রশ্নের সমস্ত উত্তর পাবেন। আপনি দেবী সন্ধ্যার প্রাচীন কাহিনী মনোযোগ সহকারে শুনুন। এই কাহিনী সম্পূর্ণ শুনলে লক্ষাধিক পাপ ক্ষণিকের মধ্যে পুড়ে ছাই হয়ে যায়। তখন নারদমণি বলেন, হে ভগবান, আমি অবশ্যই মন দিয়ে শুনব। দয়া করে আপনি আমাকে সেই কাহিনী বলুন। তখন ভগবান শিব নারদমণিকে সেই মহান দেবী সন্ধ্যার কাহিনী বলতে শুরু করলেন। বন্ধুরা, এই মূল্যবান কাহিনী শোনার আগে আপনাদের কাছে অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। তখন ভগবান শিব বলেন, যখন সৃষ্টির রচয়িতার ব্রহ্মাজি পদ্মাসনে বসে প্রভুর ধ্যান করছিলেন, তখন তার মনে সৃষ্টির নির্মাণ করার ইচ্ছা জাগ্রত হয়। প্রথমে তার মন থেকে এক ত্রিভুবন সুন্দরী নারীর জন্ম হয়। সেই নারী ছিল খুবই সুন্দরী এবং মনোমুগ্ধকর। মন থেকে জন্ম নিয়েছিল বলে তিনি ব্রহ্মার মানসিক কন্যা হয়েছিলেন। ধ্যান করার সময় সেই নারীর উৎপন্ন হয়, তাই তার নাম সন্ধ্যা রাখা হয়। ব্রহ্মাজি সেই সুন্দরী নারীর দিকে তাকাতেই কিছুক্ষণের জন্য তার মন বিচলিত হয়ে যায়। তার মনোমুগ্ধকর রূপ দেখে ব্রহ্মাজি মোহিত হয়ে যায় এবং তার মনে কামভাব জাগ্রত হয়। ব্রহ্মাজির এমন কোপিত দৃষ্টি দেবী সন্ধ্যার উপর পড়তেই দেবী সন্ধ্যার সৌন্দর্য নষ্ট হয়ে গেল, যার কারণে দেবী সন্ধ্যা অনেক দুঃখী হয়ে সেই স্থান ছেড়ে চলে গেলেন। এরপর ভগবান শিব বলেন, হে নারদমণি, ব্রহ্মাজির মনে কোনো প্রকার বিকার জন্মাতে পারে না, কিন্তু প্রভুর লীলা দেখুন।
তিনি তার লীলা দেখানোর জন্য ব্রহ্মাজির মনের মধ্যে এই কামবিকার উৎপন্ন করেছিলেন, যার ফলে কিছুক্ষণের জন্য ব্রহ্মাজির মনে কামভাব জেগে ওঠে। প্রভুর এমন লীলা সৃষ্টির পিছনেই সমগ্র মানব জাতির কল্যাণ লুকিয়ে আছে। তাই এখন প্রভুর এই অদ্ভুত লীলাটি মনোযোগ দিয়ে শুনুন। ব্রহ্মাজির এমন আচরণে দেবী সন্ধ্যা খুবই দুঃখিত হয়ে চন্দ্রভাগ পর্বতে তপস্যা করতে চলে যান। সেখানে গিয়ে তার মনে চিন্তা আসে, আমি কোন দেবদেবীর তপস্যা শুরু করব। এই চিন্তায় তিনি পৃথিবীর বৃহলোহিত নামে একটি হ্রদের পাশে গিয়ে দাঁড়ালেন। তখন মহর্ষি বশিষ্ঠ সেই স্থান দিয়ে যাচ্ছিলেন। সেই স্থানে দেবী সন্ধ্যাকে একা দাঁড়িয়ে থাকতে দেখে মহর্ষি বশিষ্ঠ তাঁর কাছে গিয়ে তাকে জিজ্ঞাসা করলেন, আপনি কে? আপনি কার কন্যা? আপনি এই ভয়ঙ্কর পর্বতে ঘুরে বেড়াচ্ছেন কেন? যদি গোপন কোনো কথা না হয় তাহলে আমাকে আপনার উদ্দেশ্য বলুন। তখন দেবী সন্ধ্যা বললেন তার সাথে কি হয়েছিল। তারপর বললেন, হে মুনিবর, আমি তপস্যা করার উদ্দেশ্যে এই পর্বতে এসেছি। দয়া করে বলুন, আমি কার তপস্যা করব? কে আমাকে এই দোষ থেকে মুক্তি দেবে? এই দোষ থেকে মুক্তির জন্য কিভাবে তপস্যা করতে হয়? দয়া করে উপদেশ দিয়ে আমাকে মুক্তি পেতে সাহায্য করুন। তখন মহর্ষি বশিষ্ঠ বলতে লাগলেন, হে দেবী, আপনি ভগবান নারায়ণের তপস্যা করুন এবং ওম নমো নারায়ণায় নমঃ এই মহামন্ত্রটি জপ করুন। যতক্ষণ না ভগবানের দর্শন পান ততক্ষণ উৎসাহ এবং ভক্তির সাথে ভগবানের নাম জপ করতে থাকুন। আপনার ভক্তিতে প্রসন্ন হয়ে ভগবান বিষ্ণু আপনাকে দর্শন অবশ্যই দেবেন। এইভাবে উপদেশ দিয়ে মহর্ষি বশিষ্ঠ সেখান থেকে চলে গেলেন। দেবী সন্ধ্যা তপস্যার রাস্তা পেতেই তার আনন্দের সীমা ছিল না এবং তিনি অত্যন্ত আনন্দের সাথে শ্রীহরির তপস্যা করতে লাগলেন। তিনি মহর্ষি বশিষ্ঠর বলা সব নিয়ম মেনে তপস্যা চালিয়ে যান। এইভাবে সব নিয়ম মেনে দেবী সন্ধ্যা 4 যুগ পর্যন্ত তপস্যা করেন। দেবী সন্ধ্যার ব্রত তপস্যা এবং ভগবানের প্রতি ভক্তি দেখে সকল দেবদেবী অত্যন্ত বিস্মিত হয়েছিলেন এবং ভগবান বিষ্ণুও দেবী সন্ধ্যার তপস্যা দেখে অত্যন্ত প্রসন্ন হন এবং তাকে দর্শন দেন এবং বলেন, হে দেবী, ওঠো, তোমার ভক্তি দেখে আমি খুব খুশি হয়েছি। ভগবান বিষ্ণুর এই উজ্জ্বল রূপ দেখে দেবী সন্ধ্যা শীঘ্রই উঠে পড়লেন এবং ভগবানের এই রূপ দেখে দেবী সন্ধ্যা স্তব্ধ হয়ে যায়। তিনি বুঝে উঠতে পারছিলেন না তার কি করা উচিত। তখন ভগবান বিষ্ণু তার মনের ভাব বুঝতে পারলেন এবং তাকে দিব্যজ্ঞান প্রদান করলেন। তপস্যার ফলে দেবী সন্ধ্যার দেহ অতিশয় ক্ষীণ ও দুর্বল হয়ে গিয়েছিল। তখন ভগবান শ্রীহরি তাঁর অমর দৃষ্টি প্রদান করে দেবী সন্ধ্যাকে ঠিক করলেন এবং মধুর বাক্যে তাকে বললেন, তোমার তপস্যায় আমি খুশি হয়েছি, তুমি তোমার ইচ্ছা মতো বর চাও। তখন দেবী সন্ধ্যা বললেন, হে ভগবান, আপনি যদি আমার উপর সন্তুষ্ট এবং আমাকে বর দিয়ে কৃপা করতে চান তবে আমি প্রথম বর চাই, পৃথিবীতে যে প্রাণী জন্মাবে তাদের জন্মের পর থেকেই মনে যেন কামের ভাব না থাকে। আমি দ্বিতীয় বর চাই, আমার পতিব্রতা ধর্ম যেন কখনো খণ্ডিত না হয়। আমাকে তৃতীয় বর দিন, আমার মনে যেন আমার স্বামী ব্যতীত অন্য পুরুষের প্রতি লোভ সৃষ্টি না হয়। আর যে পুরুষ আমার দিকে লালসার নজর দেবে সে যেন নপুংসক হয়ে যায়। তখন ভগবান বিষ্ণু বর দিতে গিয়ে বলেন, হে কল্যাণী, আজ তুমি সংসারের কল্যাণের জন্য উত্তম বর চেয়েছ। আজ থেকেই জন্মের পর কোনো মানুষের মধ্যে লালসার অনুভূতি থাকবে না। মানুষের শরীরের 4টি অবস্থা হবে: বাল্য, কুমারত্ব, যৌবন ও জরা।
মানুষের কুমারত্ব অবস্থার শেষে যৌন অনুভূতির জন্ম হবে। তোমার এই তপস্যার কারণে আজ আমি এই মর্যাদার স্থিতি করছি যে সংসারে জন্মের সাথে সাথে কোনো প্রাণী কাম ভাবের সাথে যুক্ত হবে না। তোমার সতীত্বের প্রশংসা 3 যুগ ধরে হবে এবং তোমার স্বামীকে বাদ দিয়ে যে পুরুষ তোমার দিকে লালসার চোখে তাকাবে সে নপুংসক হয়ে যাবে। তোমার স্বামী সুন্দর তপস্বী এবং 7 জন্ম তোমার সাথে জীবিত থাকবে। তখন ভগবান শিব নারদমণিকে বললেন যে এই সমস্ত লীলা প্রভুর, যাতে সমগ্র জগৎ নিয়ন্ত্রণে থাকে। এটা শুনে নারদমণি শত কোটি প্রণাম জানালো। তাহলে বন্ধুরা, আশা করি এই ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করতে পেরেছে। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন ও অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ও এই ধরনের ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন ও কমেন্টে ভক্তি ভরে লিখে যাবেন হর হর মহাদেব।